সমুদ্র দেখা শেষ করে পাহাড়ের অন্যতম সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসলাম শ্রীলঙ্কাতে। মালদ্বীপ দেশটা তো খুব সুন্দর করে উপভোগ করেছি, এখন শ্রীলঙ্কা দেশটাকে উপভোগ করার পালা। লাইফে প্রথমবার আমি ইন্টারন্যাশনাল ট্যুর দিলাম, তাও একসাথে দুইটা দেশ। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আজকে আমাদের সকাল 9টায় ফ্লাইট ছিল, তো ভোর সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে বসে আছি, কারণ লেট করে ঘুম থেকে উঠলে হয়তো ফ্লাইট মিস করার সম্ভাবনা আছে। সেজন্য আমরা কেউ আর লেট করে ঘুম থেকে উঠিনি। আমাদেরকে এয়ারপোর্ট নেওয়ার জন্য গাড়ি চলে এসেছে, তো এখানে ব্যাগ পুস্তক সবকিছু রেডি করে এখন গাড়িতে উঠে যাব। আমি সমুদ্র থেকে পাহাড়ে ঘুরতে অনেক বেশি পছন্দ করি, সেজন্য আমার এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল। আমি তো অনেক বেশি খুশি ছিলাম। তবে মালদ্বীপ দেশটা কিন্তু অনেক বেশি সুন্দর, এখানে সৌন্দর্যের সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। মালদ্বীপে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, আরো অনেক জায়গা ঘুরতে গিয়েছি, সেগুলো তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব। যাই হোক, এখন এয়ারপোর্টে এসে ইমিগ্রেশনের এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের কিছু কাগজপত্র আমরা মিস্টেকলি ফেলে আসছিলাম, ওইগুলা নেওয়ার জন্য আন্টি নিচে গেছে আবার। তারপর সকল বাধা পেরিয়ে আমরা ইমিগ্রেশন পার করলাম, আর এইদিকে একটা ফরেনার বাচ্চাকে দেখলাম। মাশাআল্লাহ, কত বেশি সুন্দর বাচ্চাটা। ওরা আমাদের সাথে একই ফ্লাইটে যাবে, অনেক বেশি কিউট ছিল। আমি তো ওর দিকে তাকিয়েই ছিলাম। মালদ্বীপে আসার পর থেকে আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিল, একটু পর পর গলা ভেঙে যাচ্ছিল, কারণ সারাটাক্ষণ শুধু এসির নিচেই ছিলাম। আর এখানে এসে অনেক বেশি গলা ব্যথা করতেছিল, সেজন্য এখান থেকে গরম একটা কফি নিয়ে নিলাম। এয়ারপোর্টে খাবারের দাম ছিল খুবই এক্সপেন্সিভ। তারপরে কিছুক্ষণ পরে আমাদেরকে প্লেনে যাওয়ার জন্য ডাকা হয়। মালদ্বীপের এয়ারপোর্ট অনেক বেশি ক্লিন ছিল, আর ওনাদের ডিসিপ্লিনও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবকিছু কমপ্লিট করে এখন আমি প্লেনের উপরে উঠে পড়ি। যতবারই প্লেন জার্নি করেছি আমি কিন্তু উইন্ডো সিটে বসেছি, কারণ তিন্নি আর আন্টি ওই পাশটাতে বসতে একটু ভয় পায়। তবে আমি কিন্তু উইন্ডো সিটে বেশ এনজয় করেছি। জানালা দিয়ে বাহিরের পুরোটা জগৎ দেখা যায়, অনেক বেশি সুন্দর লাগে। প্লেনে ওঠার পরপরই আমাদেরকে ওনারা দেখিয়ে দিচ্ছিল প্লেনে কি কি করা যাবে, কি কি করা যাবে না। যেহেতু কথাগুলো অন্য ভাষায় বলছিল, সেজন্য আমাদেরকে ওনারা ইশারে দিয়ে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। এখন আমাদের প্লেনটা টেক অফ করছে। উপর থেকে মালদ্বীপ শহরটা কত বেশি সুন্দর, সমুদ্রের মাঝে ছোট ছোট দ্বীপ, দেখতেই কত ভালো লাগতেছে। আমি তো প্লেনে বসে শুধু একটা জিনিসই চিন্তা করতেছিলাম যে এত বড় একটা প্লেন কিভাবে আকাশের উপরে উড়ে। আল্লাহ এই পৃথিবীটাকে কত সুন্দর করে তৈরি করেছে, আকাশের উপর থেকে দেখছিলাম। আসলে আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না, পৃথিবীটা অনেক বেশি সুন্দর। প্লেনে ওঠার পর অনেক বেশি খিদা লেগে গিয়েছিল, যেহেতু আমরা সকাল সকাল এসেছি, তো একটু পর পরই এটা ওইটা খাচ্ছিলাম, আর উপর থেকে আকাশের সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম। কি সুন্দর পৃথিবী। কিছুক্ষণ বসে থাকার পর এই ফরেনার বাচ্চাটা আমাদের এখানে চলে আসে। মাশাআল্লাহ, বাচ্চাটা কত বেশি সুন্দর। একটু পরে আমি আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, কারণ খুব ভোরে ঘুম থেকে উঠেছি, চোখে অনেক বেশি ঘুম ছিল। ঘুম থেকে উঠে দেখে যে আমি শ্রীলঙ্কা চলে এসেছি। শ্রীলঙ্কা শহরটা উপর থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল আমাদের বাংলাদেশে আছি, কারণ বাংলাদেশেও উপর থেকে এমনই লাগতেছিল, সবুজ শ্যামল একটা পরিবেশ। যাই হোক, খুব সেফলি ভাবে কিন্তু আমরা শ্রীলঙ্কাতে পৌঁছে গিয়েছি। প্লেন থেকে নামার পরপরই বাস দিয়ে আমাদেরকে এয়ারপোর্ট পৌঁছে দেয়। শ্রীলঙ্কা এয়ারপোর্টটাও কিন্তু মোটামুটি ভালোই সুন্দর ছিল, তবে মালদ্বীপ এয়ারপোর্টটা সব থেকে বেশি সুন্দর ছিল। যাই হোক, সবাই আমরা সেফলি চলে এসেছি আলহামদুলিল্লাহ। এসে আমাদের লাগেজ গুলা নিয়ে নিলাম। শ্রীলঙ্কা আসার পর ইমিগ্রেশনে আমাকে একটু আটকে ফেলছিল। বাংলাদেশেও আমার সাথে এই প্রবলেমটা হয়েছিল, তবে সেফলি কিন্তু আমি ওইখান থেকে বের হয়ে আসতে পেরেছি। এখন একটা বাসে চলে আসলাম। এই বাস দিয়ে মূলত আমরা আমাদের রিসোর্টে পৌঁছে যাব। মালদ্বীপের রাস্তাঘাট গুলা যেমন সুন্দর ছিল, শ্রীলঙ্কার রাস্তাঘাট গুলাও কিন্তু সুন্দর। এটা আমাদের রিসোর্ট। রিসোর্টটা অনেক বড় ছিল, আর ভিতরের জায়গাগুলো অনেক বেশি সুন্দর ছিল। মালদ্বীপে আমরা যে হোটেলে থেকেছি, সেখান থেকে কিন্তু শ্রীলঙ্কার হোটেলটা অনেক বেশি সুন্দর। এই রিসোর্টে কিন্তু একটা প্রাইভেট সুইমিং পুলও ছিল। শ্রীলঙ্কা এসেছি, এখন তোমাদের সাথে শ্রীলঙ্কার অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করব। ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।